মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে একটা এমন সময় একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম, আর তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ওই সার্জেরই আপডেট। তো কালকে আমি বলেছিলাম যে যদি ওখানকার যাতায়াতের কোনো সুবিধা আমি জানতে পারি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, আর বা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানাবো। তো ভাবলাম যে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিই। সঙ্গে ওখানকার ক্লাবে যে দাদারা রয়েছে, তো ওনাদের সঙ্গে কালকে রাতে হঠাৎ আমাকে একজন ফোন করে বলছে, দাদা আমি পুরুলিয়া থেকে বলছি, আর মহারাজ তো বলছি। আমি বলি, হ্যাঁ বলছি। বলছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটা ভিডিও করে দেন। আর তো তো কিরকম কি আসবে তারা অবশ্যই জানতে পারবে। তো সেই কারণে আমি একটা ভিডিও বানাবো বলে কিন্তু আমি একদম চলেই এসেছি। ডিজে সার্জেন্ট রোড শো, হাউ টু রিচ, কিভাবে যেভাবে ট্রেন রুটটা তারা দিয়েছে। বেস্ট স্টেশন হচ্ছে আওয়ার আউটসাইড ভার্সন আদ্রা রেলওয়ে স্টেশন। সবচেয়ে ভালো হবে আদ্রা স্টেশনে নামতে হবে। उड़ीसा साइड, झारखंड साइड বা बिहार भाई जो भी भाई ट्रेन से आ रहा है उनके लिए आद्रा स्टेशन ही बेस्ट है। তো উড়িষ্যা, বিহার বা ঝাড়খণ্ড থেকে কোনো দাদা যদি আসতে চাও, বা ইউটিউবার বা যারা বক্স দেখতে চাও যদি আসতে চাও, তারা কিন্তু তোমরা একদম কিন্তু আদ্রা স্টেশনে নামবে। আর আদ্রা স্টেশন থেকে লালপুর ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। আদ্রা স্টেশন থেকে লালপুর ডিস্টেন্স 25 কিলোমিটার। আর আদ্রা স্টেশন থেকে আদ্রা বাস স্ট্যান্ড হচ্ছে 1 কিলোমিটার। ওখান থেকে অটো টোটো তোমরা পেয়ে যাবে। আদ্রা স্টেশন থেকে আদ্রা বাস স্ট্যান্ড হচ্ছে 1 কিলোমিটার। আর ওখান থেকে তোমরা একদম ডিরেক্ট লালপুর বাস পেয়ে যাবে। লালপুর বাস পেয়ে যাবে, আর ডিরেক্ট লালপুর বাস পেয়ে যাবে তোমরা। লালপুর বাস থেকে লালপুর যাওয়ার আগে ওই যে হুরা যে জায়গাটা রয়েছে ওখানে তোমরা একদম নেমে যেতে পারবে। ওই লোকাল বাস অবশ্যই দাঁড়াবে। আর তার সঙ্গে বন্ধুরা বলে দিই, টোটো অ্যাভেলেবেল থাকছে, অটো অ্যাভেলেবেল থাকছে, লোকাল ভেহিকেল অ্যাভেলেবেল, মানে লোকাল বাসও ওখানে অ্যাভেলেবেল থাকছে। অবশ্যই তোমরা আসতে পারো। আর পুরুলিয়া সাইড থেকে আসতে হলে তোমাদেরকে ওখান থেকে প্রায় 35 কিলোমিটার। ওখানকার হচ্ছে পুরুলিয়া থেকে জংশন থেকে প্রায় হাইওয়েতে, মেন হাইওয়েতে ওভারব্রিজের উপরে দাঁড়াতে হবে। ওখান থেকে তোমরা যে বাঁকুড়াগামী যে বাসগুলো রয়েছে ওই বাসটা ধরলে তোমরা ওখানে লালপুর আদ্রাতে, লালপুর হুরাতে নেমে যেতে পারবে। সবচেয়ে আমার মতে বেস্ট হবে তোমরা যদি ট্রেনেই যেতে চাও, ট্রেনটাই বেস্ট হবে যাতায়াতের পক্ষে পুরুলিয়া। আর ট্রেনেই যাবে আর তোমরা অবশ্যই আদ্রা স্টেশনে নামবে। আদ্রা স্টেশন থেকে 1 কিলোমিটার হচ্ছে আদ্রা বাস স্ট্যান্ড। আদ্রা বাস স্ট্যান্ড থেকে যে কোনো লালপুর বাস ধরবে, অ্যাভেলেবল পেয়ে যাবে। সবসময় লালপুর বাস চলে। লালপুর বাস ধরবে, লালপুর বাস ধরে একদম কিন্তু তোমরা চলে যেতে পারবে। কোথায় যেতে পারবে? হুরা। তো হুরা যেতে পারবে। আর হুরাতে নামলেই কিন্তু একদম, আর আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশনে লাইভ লোকেশন দেওয়ার জন্য। ওখানে দাদারা লাইভ লোকেশন পাঠিয়েছে, কোন জায়গাটায় মেনলি সেটা ওটা বাঁধা হবে। তো ওই জায়গাটা পাঠিয়েছে মেনলি, তোমরা অবশ্যই আসতে পারো। আর আমি তো থাকার চেষ্টা করছি, এখনো বলছি চেষ্টা করছি। তবে যাবো এটা ভেবেছি। তো দেখা যাক। আজকে সবে মাত্র 12 তারিখ, কালকে 13 তারিখ, পরশু 14 তারিখ। 14 তারিখ যদি আমি যাই, 14 তারিখ দুপুর বা বিকালের মধ্যে ওখানে পৌঁছে যাবো। 15 তারিখ যেহেতু সকাল 9টা থেকে রোড শো, আর লাগাতার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মোটামুটি একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। ক্লাবের দাদারাই বলছিল যে দাদা মহারাজা তুমি যেহেতু ভিডিওটা বানাচ্ছ ভালো করে বানিয়ে দাও, কিভাবে যে ডিজে সার্জেনকে দেখার জন্য দাদারা আসবে, যারা বক্স লাভাররা রয়েছে তারা আসবে, তাদের জন্যই কিন্তু মেনলি ভিডিওটা বানিয়ে দাও। তো সেই কারণে কিন্তু ওখানকার দাদারা হোয়াটসঅ্যাপে আমাকে একটা একদম টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ডিটেলস একদম দিয়ে দিয়েছে। তো এই ডিটেলস ধরেই কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। খুব ভালো দাদারা তো ডিটেলসটা দিল। তো আমারও সুবিধা হলো যাতায়াতের সঙ্গে, তোমাদেরও যাতায়াতের সুবিধার জন্য একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিলাম। তো আর ডিজে সার্জন ওখানে খবর পেয়েছি প্রায় 42খানা বেস আনবে বলে জানতে পারছি। টোটাল 40খানা বেস আনবে, সরি ভুল বললাম, 40খানা বেস আনবে। আর তো দেখা যাক ওখানে কিরকম বাজায়। তো আশা করব বা চেষ্টা করব ওখানে পৌঁছে যাওয়ার এবং তোমাদেরকে ভিডিও দেওয়ার। এবং আশা করি সার্জেন ওখানে কোয়ালিটিটা যতটা ভালো দেখাতো তার থেকে আরো ইমপ্রুভ দেখাবে, কারণ যত দিন যাবে যে কোনো সেট আপের তার কোয়ালিটি তত ভালো ইমপ্রুভ হবে। তো সেই কারণেই ইমপ্রুভটা হয়তো হবে। আর কারণ কম্পিটিশন নয়, ভাইব্রেশনের কোনো প্রয়োজন নেই, যা হবে টোটালটাই হবে কিন্তু কোয়ালিটি। আর ডিজে সার্জেনের কাছে কিন্তু প্রচুর দর্শক ড্যান্স করে, তোমরা ভালো করেই জানো। আর অনেক জায়গাতে ডিজে সার্জেন রোড শো করে, আর রোড শোর জন্য ফেমাস কিন্তু ডিজে সার্জেন সবসময়ের জন্য। ডিজে সার্জেন, ডিজে পঙ্কজ,
বা ঝাড়খণ্ডের যে কোনো সেট আপ রোড শোর জন্য ফেমাস। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস দুটো সেট আপ, এক বর্মন, দুই পাওয়ার। দুটো সেট আপ হচ্ছে রোড শোর জন্য ফেমাস। তবে বাইরের সেট আপ, তবে তাতেও বলবো ঝাড়খণ্ডের মধ্যে ডিজে সার্জেন সবচেয়ে ফেমাস যে রোড শোর জন্য। তো অবশ্যই রোড শো আমি দেখতে আসছি, তোমরা অবশ্যই আসতে পারো, চলেই আসো। আর তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে ওখানকার কোনো একটা ভিডিওতে। আর বন্ধুরা আবারও বলে দিই, পাওয়ার এবং বি মিউজিকের মধ্যে কম্পিটিশন রয়েছে। কোথায় রয়েছে? পাওয়ার এবং বি মিউজিকের মধ্যে কম্পিটিশন রয়েছে। কোথায় রয়েছে? বায়েন্দাতে কম্পিটিশন রয়েছে। অবশ্যই তোমরা আসতে পারো। আর 15 তারিখ, সম্ভবত 15 তারিখ ওখানে সেট আপটা বাজবে। 15 এবং 16 দুদিনই বাজবে। তবে চেষ্টা করব 15 তারিখ রোড শো করার, এসে বিকালে সন্ধ্যায় এসে তোমাদের জন্য ভিডিও শেয়ার করার। আর পাওয়ার এবং বি মিউজিক আর বায়ান্দা, দক্ষিণ বায়ান্দাতে লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে যে বাজে তোমরা ভালো করেই জানো। আর তো দুটো আপডেট তোমাদের জন্য আবার আজকে দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। দেখানোর জন্য টাটা।